কিছুদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশ, রকেট থেকে বিকাশ, মানে এক কথায় মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো যাবে। ঘটনা সত্যি, কিন্তু আমি যখন এই ভিডিওটা তৈরি করছি এখনো এটা বাস্তবায়ন হয়নি, কিন্তু রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়, এমনকি এর পরবর্তীতে যখন বিকাশ থেকে নগদ বা নগদ থেকে বিকাশ এটা অ্যাভেলেবল হবে বা বাস্তবায়ন হবে, তখন আবারও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা দেখে আসি কিভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, এর জন্য প্রথম কাজ হবে রকেট অ্যাপে আসবেন। আমরা রকেট অ্যাপে এসেছি। এরপরে আপনাদের কাজ হবে যে ফান্ড ট্রান্সফার এই অপশনটা খুঁজে বের করবেন, তারপর ফান্ড ট্রান্সফার এখানে একটা ক্লিক করবেন। এরপর MFS এই অপশনটা খুঁজে বের করতে হবে। এই যে NPSB এইখানে দেখুন আমরা MFS এই অপশনটা পেয়ে গিয়েছি। আপনাদেরও কাজ হবে এই অপশনটা খুঁজে বের করে MFS এখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে প্রথমেই দেখুন সিলেক্ট MFS এই অপশনটা পেয়ে যাচ্ছেন। এইখানে একটা ক্লিক করে আপনারা রকেট থেকে বিকাশে পাঠাবেন নাকি ইসলামী ব্যাংকে নাকি ইসলামিক ওয়ালেটে। অবশ্যই আমরা বিকাশে পাঠাতে চাচ্ছি, আপনারাও রকেট থেকে বিকাশে পাঠাতে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন, এমনকি ব্যাংকেও কিন্তু পাঠানোর সুযোগ আছে। ওকে, এরপর আপনাদের কাজ হবে বিকাশ সিলেক্ট করার পরে যে বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে আপনারা নির্ভুলভাবে দিবেন। তো আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর কাজ হবে রেফারেন্সে মন চাইলে কিছু লিখে দিতে পারেন যদি কিছু লেখার প্রয়োজন হয়, আমরা কিছু দিচ্ছি না। প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। আর অ্যামাউন্ট হচ্ছে কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ আমি জাস্ট 100 টাকা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনাদের কাজ হবে জাস্ট বিকাশ সিলেক্ট করবেন, নাম্বার দিবেন, আপনাদের রেফারেন্স চাইলে দিবেন, না হলে হচ্ছে না দিলেও সমস্যা নেই। তারপর অ্যামাউন্ট দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। এরপর দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। এই যে 85 পয়সা মতো আমাদের কাটবে, খরচ হবে, মানে প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা মতো কিন্তু খরচ কাটবে। আমার কাছে এই খরচটা বেশি মনে হয়েছে, আসলে চার্জ একটু তুলনামূলক বেশি নিচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি তারপরও পাঠাতে চান এই ফি বা খরচটা করে, তাহলে কাজ হবে এখানে পিন নাম্বারটা দিবেন। আমরা আমাদের পিন নাম্বারটা দিব, তারপর ওই যে বিকাশ নগদের মতো এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমরা এই যে রকেটের লগো আইকন এখানে হাত দিয়ে চেপে ধরে রাখবো, চাপ দিয়ে, মানে কনফার্ম করতে হবে। তারপর দেখুন এখানে প্লিজ ওয়েট লেখা আসছে। এই লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করবেন, আমরা একটু অপেক্ষা করব। তারপরে দেখুন এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে, এমনকি এখানে আমরা হচ্ছে আমাদের হিস্টোরিটাও দেখতে পারি, মানে আমাদের বিকাশে টাকা কিন্তু চলে এসেছে। প্রমাণ সহ আমি আপনাদেরকে বিকাশে গিয়ে দেখাতে চাই। ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন, এই যে আমরা কিন্তু বিকাশে কত টাকা পেয়েছি। এই যে 100 টাকা পাঠিয়েছি, 100 টাকায় আমরা কিন্তু পেয়েছি। এমনকি এই যে এখানে দেখুন লেখাই আছে MFS টু বিকাশ, মানে রকেট থেকে বিকাশে এইভাবে আমরা টাকা পাঠাতে পারলাম। এইভাবে আপনারাও মূলত রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। এমনকি পরবর্তীতে যখনই বিকাশ থেকে নগদ বা নগদ থেকে বিকাশ বা বিকাশ থেকে অন্য কোথাও টাকা পাঠানো যাবে সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের টেকনিক্যাল সাবের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি ফেসবুক থেকে দেখে থাকলে পেজকে ফলো করবেন, টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।